হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি আপনাদেরই করা একটি কোশ্চেনের অ্যান্সার নিয়ে। যদিও এইরকম টপিকের ওপর আমি অলরেডি আগে আপনাদের ইনফর্ম করেছি কি করতে হবে না করতে হবে, কিন্তু যেহেতু তারপরেও আপনারা অনেকেই এই কোশ্চেনটা করেছেন যে নতুন মাছ আনার পর আমরা কি করব, কি করতে হয় সেটা আপনারা বলুন। তো এইটা খুব বেসিক একটা জিনিস, বেসিক বলতে এক্সট্রিম বেসিক লেভেলে যেটা বলা হয় সেটা হচ্ছে সেই কথা যে নতুন মাছ আনলে কি করতে হয়, নতুন মাছ বাড়িতে আনলে আপনারা কি করবেন, নতুন মাছ আনার পর মাছটাকে কিভাবে রাখবেন বাড়িতে, কি কি করতে হবে, সেই সব আজকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি। তো কি করব সেটা আপনাদের এই মুহূর্তে আমি দেখাতে চলেছি। তো প্রথম যখন আমরা নতুন মাছ নিয়ে আসছি এবং নতুন মাছ আনার পর আপনাদের কি করতে হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পাউচ আছে, পাউচে নতুন মাছ আছে। আর এই জিনিসটা করাটা অত্যন্ত দরকার এবং শীতের টাইমে তো অত্যন্ত দরকার। জেনারেল নর্মাল ওয়েদারে, গ্রীষ্মকাল বা অন্যান্য ওয়েদারগুলোতে এটা যেমন দরকার, সেই রকম এটা দরকার শীতকালে এই জিনিসটা কিন্তু অত্যন্ত দরকার করাটা। কারণ শীতকালে দুটো জায়গার টেম্পারেচার সবসময় এক না হতেও পারে। তো কোনো জায়গায় বেশি ঠান্ডা, কোনো জায়গায় খুব বেশি গরম দেখা দিতে পারে। সেই জন্য শীতকালে যেন এটা অবশ্যই করবেন এবং গ্রীষ্মকাল বা অন্যান্য যে কোনো টাইমে যখনই আপনারা মাছ আনছেন এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। তো আমার কাছে বন্ধুরা এইখানে মাছ আছে, কি মাছ আছে আমি দেখাচ্ছি। তার আগে আমি এই মাছগুলোকে ছাড়বো এই ট্যাঙ্কে। যেই ট্যাঙ্কের এখন টেম্পারেচার কত এক্স্যাক্ট আমি জানি না, কারণ আমার হিটারটা বা থার্মোমিটারটা এখানে এই মুহূর্তে দেওয়া নেই। ওকে, তো আমি কি করব, প্রথমেই যখনই আমরা মাছ নিয়ে আসবো সেই ট্যাঙ্কের কাছে যাব। সেই ট্যাঙ্কের কাছে যাওয়ার পর আমরা মাছটাকে ওপেন করব, নিয়ে আসবো, প্যাকেট থেকে বের করব। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লু অ্যাঞ্জেল আর এখানে আপনার প্ল্যাটিনাম অ্যাঞ্জেল আছে। প্ল্যাটিনাম অ্যাঞ্জেল এখানেও আছে অলরেডি আমার কাছে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, এখানেও আছে আর এখানে ব্লু অ্যাঞ্জেল আছে। তো এগুলোকে কি করব, প্রথম নিয়ম হচ্ছে এই যে প্যাকেট সমেত এই মাছটাকে এই ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেবো। তো আমি এখানে সেটাই করলাম। তো দেখুন এখানে আমি প্যাকেট সমেত এই মাছগুলোকে এখানে ছেড়ে দিলাম। এটা কেন করলাম, এটা কারণ হচ্ছে আমরা এই যে দুটো ট্যাঙ্কের টেম্পারেচার, জলের টেম্পারেচার আর আমার যে ট্যাঙ্কে মাছগুলো ছাড়তে চলেছি সেই ট্যাঙ্কের টেম্পারেচারটাকে এক করার জন্য, মাছটাকে অ্যাক্লিমেটাইজড করার জন্য। কি হয় জিনিসটা, যখনই মাছ বাইরে থেকে আসছে সে একটা টেম্পারেচারে বিলং করছে, একটা ট্যাঙ্ক সেটআপে এনভায়রনমেন্টে বিলং করছে, সেখান থেকে সে আসছে। কিন্তু যখনই তাকে আমরা অন্য কোনো জায়গায় ছাড়ছি, এনে হুট করে ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু তাদের মধ্যে একটা অ্যাংজাইটি, একটা ফিয়ার এবং একটা থার্মোমিটার, ওই থার্মোমিটারের কথাটা আমি বললাম টানে বেরিয়ে গেল, কিন্তু একটা টেম্পারেচার থার্মাল একটা কিন্তু শক অনুভব হয়। তো এই থার্মাল শক যাতে না হয় সেগুলো কিভাবে প্রোটেক্ট করব, কিভাবে মেনটেন করব, তার জন্যই আমাদের এই যে কাজটা আমরা করছি, টেম্পারেচার অ্যাক্লিমেটাইজড করা এবং আমাদের দেশি মাছ পোষার ভাষায় সিজনিং করা। তো এই জিনিসটা আমরা কিন্তু করে থাকি। তো এটা আমরা এভাবেই করব, দেখতেই পাচ্ছেন। এখানে আবারও বলি, এখানে আমাদের কি ব্লু অ্যাঞ্জেল আছে আর প্ল্যাটিনাম অ্যাঞ্জেল আছে। অলরেডি এখানে দেখুন এই প্ল্যাটিনাম অ্যাঞ্জেলটা গিয়ে এদের কিছু সারফেসের টুকরো টুকরো খাবার পাচ্ছে, সেটাকে খাওয়ার চেষ্টা কিন্তু ওরা করছে। তো আমরা এটাকে এরকমভাবে ছেড়ে রাখবো, কতক্ষণ, মিনিমাম আধ ঘন্টা ছেড়ে রাখবো। এমন নয় এটা কোনো স্পেসিফিক আধ ঘন্টায় ছাড়তে হয়, অ্যাকচুয়ালি এটার ঘটনাটা হচ্ছে আমরা এটা যে জায়গাটা নিয়ে আসবো, ধরুন কত বড় প্যাকেটের মধ্যে মাছটা আছে বা কত বড় জায়গার মধ্যে নতুন মাছটা আছে, সেই জায়গার ভলিউম ওয়াইজ আমাদের টাইমটা কিন্তু নির্ধারণ করতে হয়। এখানে যেমন আছে সেরকম আমি একটা স্ট্যান্ডার্ড টাইম আধা ঘন্টা রাখলাম। আধা ঘন্টা যদি আমি এখানে রাখি তাহলে কি হবে, এই দুটো ট্যাঙ্কের টেম্পারেচার, দুটো জলের ট্যাঙ্কের টেম্পারেচার, এই জলের টেম্পারেচারটা এক হয়ে যাবে। যখন এটা এক হয়ে যাবে তখনই কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যাবে। এবার আমরা তখন মাছটাকে ট্যাঙ্কের মধ্যে ছাড়তে পারি, আদারওয়াইজ কি হবে, টেম্পারেচার জনিত একটা শক সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা আমরা এটাকে আধা ঘন্টা এভাবে রাখবো, তারপরে আমি এটাকে ট্যাঙ্কের মধ্যে ছাড়বো। তো চলুন একটু ওয়েট করা যাক। তো বন্ধুরা আধ ঘন্টার মতো হয়ে গেছে, এবার আমি জাস্ট এটাকে তুলবো। এই যে তোলার পর এবার আমি নর্মাল এটাকে এভাবে রাখবো।
ঠিক আছে। আমি এখানে এরকম একটা মগ নিয়ে নিয়েছি আর একটা নেট নিয়ে নিয়েছি, এই একটা নেট। তো আমি জাস্ট এভাবে রাখবো। ওকে, এবার এটাকে খুলবো। তো বন্ধুরা আমি এটাকে খুলে ফেলেছি আর ফিল্টারটা অফ করে দিয়েছি। এবার এটাকে এখানে ঢালবো। তো এটাকে জাস্ট ঢেলে দিলাম। এই জলটা আমরা কখনোই দেব না, কারণ এই জলটা হচ্ছে আমাদের কি হয়, এই জলটার মধ্যে বিভিন্ন ধরনের মাছের যে অ্যাকোরিয়ামে ছিল সেই জলে কোনো প্রবলেম থাকলে আমাদের ট্যাঙ্কেও এরকম প্রবলেম হতে পারে, সেই জন্য আমরা এই জলটা কখনোই দেবো না। আর একটা জিনিস, আমার এই যে দেখছেন এই ছাকনাটা হচ্ছে ডাক নিয়ে ধরার ছাকনা, তো ছোট ছাকনা। তো এক্ষেত্রে আমরা কি করব, যে মাছের জলের সাথে যে ছোট ছোট পার্টিকেলসগুলো চলে এসেছিলো সেইগুলো কিন্তু চলে এসছে। আর আমার ট্যাঙ্ক দেখুন এই মুহূর্তে ঘোলা টাইপের লাগছে, কারণ টপ ফিল্টারটা চলছিল বলে। তো এবার কি করব, এইগুলোকে আমি আলতো হাতে ধরবো। কালারগুলো দেখতেই পাচ্ছেন, অসাধারণ কালার, অসাধারণ কালার, রাইট? তো এটাকে এখানে ছাড়লাম, এই যে দেখুন। বাকি তিনটেকে একসাথে ধরে যত কটা আসছে হাতে করে ধরি এবং ছাড়বো। হাতে করে মাছ ধরাটা অ্যাকচুয়ালি আমি প্রেফার করি না, কিন্তু আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি, কারণ এটা আপনারা অন্য কোনো জাল দিয়ে করতে পারেন, কিন্তু হাত দিয়ে ধরলে কি আমরা অন্যান্য যে কোনো জিনিসের থেকে হাত বেশি সেন্সিটিভ। তো ইজিলি আমরা কিন্তু হাত দিয়ে জিনিসটাকে ধরলে কতটা আলতোভাবে ধরতে হবে, কতটা ভালোভাবে আমাদেরকে মাছটাকে ধরে কেয়ার করে জলে ছাড়তে হবে সেটা আমরা করতে পারবো। নেট দিয়ে ধরলে কি আমরা সেই সেন্সটা পাচ্ছি না, তো এক্স্যাক্ট কতটা প্রেশার কী হচ্ছে মাছটার উপর, কতটা কি হচ্ছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। তো এই জিনিসটাও কিন্তু আমরা খেয়াল রাখবো। ওকে, তো এবার বন্ধুরা দুটো ইম্পর্টেন্ট কথা বলে রাখি। এখানে যেমন আমি মাছ দোকান থেকে ডাইরেক্ট কিনে নিয়ে এসে ছেড়ে দিলাম, সব মাছের ক্ষেত্রে কিন্তু এরকম জিনিসটা করাটা উচিত হবে না। আমরা যখন একটু বেশি দামি মাছ নিয়ে আসি, একটু বেশি সেন্সিটিভ মাছ নিয়ে আসি, সেই সকল মাছের যখন আমরা নিয়ে আসবো সেই সকল মাছের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেই সকল মাছের ক্ষেত্রে আমাদেরকে তখন কোয়ারেন্টাইন করতে হবে। এবার এই করোনার চক্করে আমরা একটা জিনিস শিখে গেছি, সেটা হচ্ছে কোয়ারেন্টাইন। কি কোয়ারেন্টাইন মানে হচ্ছে মাছটাকে আলাদা করে কিছুদিন রেখে দেওয়া। কারণ মাছটা যখন আসছে আমার ট্যাঙ্কে ছাড়ার সময় মাছটার মধ্যেও কিছু প্রবলেম থাকতে পারে, তো সেই প্রবলেমটা থেকে ওভারকাম করার জন্য কোয়ারেন্টাইন করাটা কিন্তু জরুরি। তো বন্ধুরা যখন আমরা কোয়ারেন্টাইন করব, মাছটার মধ্যে যদি কোনো রকম জিনিস থাকে, কোনো রকম প্রবলেম থাকে, 7 দিনের কোয়ারেন্টাইন মিনিমাম করা উচিত, বা 3 দিনের করলেও চলে। তো এটা করলে আমাদের কিন্তু মাছের ট্যাঙ্কে যদি আমরা মাছ ছাড়ি সেক্ষেত্রেও কিন্তু মাছের যে প্রবলেমগুলো জেনারেলি হওয়ার চান্স থাকতে পারে আমার মাছ যে নতুন মাছটা থেকে ট্যাঙ্কে আনা অন্য মাছের ক্ষেত্রে, সেটা কিন্তু একদমই থাকছে না। সেক্ষেত্রে কোনো দুশ্চিন্তা আমাদের থাকছে না, আমরা নিশ্চিন্তভাবে মাছগুলোকে, নতুন মাছটাকে আমাদের পুরনো বা আমাদের ট্যাঙ্কের মধ্যে ইনসার্ট করতে পারবো। ইনসার্ট করাটা ভুল হচ্ছে, একটা ভুল কথা, অ্যাকোরিয়ামে ছাড়তে পারবো। তো এই জিনিসটা আমরা কিন্তু করতে পারি। তো এই জিনিসগুলো আমরা মেনটেন করব এবং আমরা অ্যাকোরিয়ামে মাছ ছাড়বো। তো এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করলাম যাতে কিভাবে আপনারা এই কাজটা করতে পারেন। আশা করছি ভিডিওটাতে যেটা বলার চেষ্টা করলাম আপনারা বুঝতে পেরেছেন, এবং পরবর্তীতে যখনই নতুন মাছ নিয়ে আসবেন এই জিনিসটা অবশ্যই। তো বন্ধুরা আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে ভিজিট করুন, সামান্য ভিডিওগুলো দেখুন, অন্যান্য সব ধরনের আপনাদের মাছ পোষার জন্য যা যা সমস্যা আসতে পারে, যা যা জিনিস আপনাদের দরকার সেসব সম্বন্ধে ভিডিও চ্যানেলে বানানো আছে, দেখুন এবং মাছ পুষতে থাকুন। আর ভিডিওগুলোকে শেয়ার করুন নিজের বন্ধুদের সাথে, লাইক করতে অবশ্যই মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।